তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপসের। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তাপস রায়। উপমুখ্য সচেতক সহ একাধিক কমিটির চেয়ারম্যান এবং সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। সঙ্গে ছাড়লেন সরকারি নিরাপত্তা রক্ষী ও সরকারি গাড়ি। 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। তাপসের বাড়িতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তাপসের মানভঞ্জনের চেষ্টা করেন দুই নেতা, কিন্তু তাপস রায়ের অভিযোগ ইডি হানার পর দল পাশে দাঁড়ায়নি। দলের দুর্নীতি ও সন্দেশখালী তাকে তাড়া করছে। দল যখন যা বলছে তিনি করছেন বলে দাবি তাপসের। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী, তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরেই তাপস রায়ের পদত্যাগ ঘোষণা নিয়ে কটাক্ষ শান্তনু সেনের। রাতারাতি মানুষ কি করে আদর্শ পরিবর্তন করতে পারে বলে তো শান্তনু। মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তাপস রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের সাধারণ সম্পাদক। তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল বলেন তিনি চান তাপস রায় যে অবস্থানে ছিলেন সেই অবস্থানেই থাকুন। তাপস রায়ের সঙ্গে কথা বলতে এখনো আগ্রহী বলে জানান ব্রাত্য বসু। আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক, কিন্তু আমি সবসময় চাইবো যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী, তাপসদা একজন নেতা,
তাপসদা সেই অবস্থানে থাকুক, সেটা তো সবসময় চাইবো। দেবু ঘুমটা অন কর, কিন্তু বাস্তব কি দেখতে নেই অন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য আমি এখন ঢুকছি না। আমাদের বা আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায়, একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু। দুলে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? আমি নিশ্চয়ই আশা করবো না যে তাপসদার মতো কোনো সিনিয়র লিডার কোনো নিশ্চয়ই কোনো সাময়িক কোনো হঠকারিতা বা কোনো রাগ থেকে বা উত্তেজনা থেকে কোনো ঘটনা ঘটাবেন। আমরা এখনও তাপসদার সঙ্গে ডায়ালগে আগ্রহী। তাপসদা যদি কথা বলতে চান, আমাদের পার্টি নিশ্চয়ই কথা বলবে, কিন্তু একটা সময় পর্যায়ে তো যদি কেউ মানুষ যদি ডিটারমাইন্ড থাকেন, স্থির নিশ্চিত থাকেন, তার কাজে যদি তিনি বদ্ধপরিকর থাকেন, এবং সেটাকে আমি অসম্মানও করতে চাই না, তিনি নিশ্চয়ই কিছু ভেবেই করছেন, সেটা তারপর তার একটা স্তরের পর কিছু বলা যায় না। তৃণমূল ছাড়ছেন তাপস রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন তাপস। 7ই মার্চ পদ্ম শিবিরের হাত ধরার সম্ভাবনা। রবিবার থেকেই জল্পনা চলছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বরানগরের তৃণমূল বিধায়ক। সোমবার সেই জল্পনা আরও উস্কে দিলেন বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য। তিনি বলেন, অতীতে তৃণমূলের সঙ্গে আজকের তৃণমূলকে মেলাতে পারছেন না তাপস রায়, তাই সরকারের ভূমিকায় ব্যথিত তাপস। তারই প্রতিবাদে দল ছাড়ছেন তিনি। সমীর ভট্টাচার্য আরও বলেন, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। তাপস রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকবার বিধায়ক হয়েছেন, পরিষদীয় অভিজ্ঞতা আছে, অল্প কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে ছিলেন, কিন্তু তৃণমূল এতটাই বদলে গেছে, অতীতের চেনা তৃণমূলের সঙ্গে আজকে তৃণমূলকে হয়তো তিনি মেলাতে পারছেন না। সেজন্য সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ, সরকারের ভূমিকা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান, এই সবকিছু হয়তো তাকে ব্যথিত করেছে, তাই প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন। আমি আশা করব যে এই ধরনের একজন রাজনৈতিক কর্মী তৃণমূলে থেকেও যার একটা বিরল উজ্জ্বল উপস্থিতি বজায় ছিল, তার পরবর্তী জিনিসটা সুন্দর হোক, ব্যাটে আরো রান আসুক, রাজনীতিতে তিনি থাকুন, তার মতো অভিজ্ঞ মানুষের এই মুহূর্তে রাজনীতির প্রয়োজন আছে। আপনার দলে স্বাগত জানাবেন তাকে? আমি তো বললাম, উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, তিনি তার সিদ্ধান্ত জানাবেন। আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। 23 বছরের সম্পর্ক ছিন্ন করে দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। ভোটের আগে তার এই সিদ্ধান্তে শোরগোল, কিন্তু এরপর কি? তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। তাপস রায়ের প্রশংসা শুভেন্দু অধিকারীর নামে। তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে কোনো প্রস্তাব আসেনি বলে জানান বিরোধী দলনেতা। এলে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম, ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব, এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব।
অভিমানী বিক্ষুব্ধ কুণাল ঘোষকে ফোন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। উত্তর কলকাতায় তৃণমূলের একটি বৈঠকে ডাক পাননি কুণাল ঘোষ। বৈঠকে না ডাকার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফোনে কুণালকে জানালেন সুদীপ। উত্তর কলকাতার সাংসদের আমন্ত্রণে সন্ধে চা খেতে যান কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডাকায় খুশি কুণাল ঘোষ। নতুন করে আলোচনার কিছু নেই। কমিউনিকেশনের গ্যাপ হয়েছিল বলে জানান কুণাল। গোটা বিষয়টি শীর্ষ নেতৃত্ব দেখেছেন বলে জানিয়েছেন তিনি। তাপস রায়কে নিয়েও আলোচনা। বিশ্রাম নিয়ে ফের দলে ফেরার আহ্বান কুণাল ঘোষের। সুদীপ বন্দ্যোপাধ্যায় এইটা বলেছেন, আমিও চাইনি বা চাই না তাপস চলে যাক, সেটা অন্তত আমাকে তিনি বলেছেন। এ বিষয়ে আমি খুব সবিস্তারে যেতে চাই না। আর তাপস রায়ের কাছে আমাদের সকালে ব্রাত্য বসু এবং আমি গিয়ে আমরা কিছু অনুরোধ করেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন, তাহলেও তাপসদার কাছে অনুরোধ যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন। আমাদের একটা অনুরোধ, আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না। কারণ বিপক্ষ দলে যোগদান করলে আমরা যে একটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেই স্পিরিটটা কোথাও একটা বিঘ্নিত হয়। আর দ্বিতীয় হচ্ছে নিজেদের মধ্যে তারপরে একটা বৈরিতা আসে।